যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করে ভয়াবহ এই হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সকালে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ আপডেট এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, গাজায় সর্বশেষ হামলা শুরু করার আগে ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছিল ইসরায়েল। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি ও ইরান সহ যারা ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের মূল্য দিতে হবে। ক্যারোলিন লিভিট আরও বলেছেন, হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান সমর্থিত সন্ত্রাসী প্রক্সিগুলোর উচিত ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বের সঙ্গে নেওয়া, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ও তার বন্ধু এবং মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পায় না। এদিকে গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। মঙ্গলবার ভোর থেকে বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বর্বর এই হামলায় এখন পর্যন্ত 200-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।